লাস্ট মিনিট সংস্কৃত সাজেশন 2026 যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ অবশ্যই দেখে নাও গুরুত্বপূর্ণ সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে কিভাবে সাজানো হয়েছে। গদ্য, পদ্য, নাটক এবং সাহিত্যের ইতিহাস থেকে লাস্ট মিনিটে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। অবশ্যই শান্তনু চক্রবর্তী ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের থাকবে 4 নাম্বার, অর্থাৎ 4 নাম্বার বলবো না, 10 নাম্বার, তার মধ্যে একটা লিখতে হবে 4 নাম্বারের কোশ্চেন। তা সেটা কীরকম হতে পারে আমরা আজকে সাজিয়েছি দণ্ডী বাণভট্টের সাহিত্যকৃতি থেকে, নলচম্পু এবং ভারতচম্পু থেকে, চরক ও সুশ্রুত থেকে, আর শেষে যেটা রাখা হয়েছে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি থেকে। পরে বলবো এখানটা কেন ফাঁকা আছে। প্রথমে চলে যাই আমরা দণ্ডী ও বাণভট্টের সাহিত্যকৃতি। এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি সেগুলো হলো দণ্ডির রচনারীতি আলোচনা করো। হ্যাঁ, একটু তোমরা দেখে নাও, আমি একটু কাছে নিয়ে আসছি। দণ্ডির রচনারীতি, গদ্যকাব্যের ইতিহাসে বাণভট্টের অবদান আলোচনা করো এবং বাণভট্টের রচনা শৈলীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এই তিনটের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়তে তোমরা পেয়ে যাচ্ছ হলো নলচম্পু ও ভারতচম্পু থেকে। এখান থেকে আমি মাত্র দুটো প্রশ্ন রেখেছি। একটা হলো চম্পু কাব্য বলতে কী বোঝো, এই কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। আর 2 নম্বর রাখা হয়েছে নলচম্পু কাব্যে প্রতিফলিত তৎকালীন সমাজ ব্যবস্থার চিত্র বর্ণনা করো। এখানে কিন্তু প্রথম প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা আসার মতন প্রশ্ন এটা, কারণ নতুন সিলেবাসের এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়। এবার চলে আসি আমি চরক এবং সুশ্রুতের বিষয়ে। চরক এবং সুশ্রুতে কি রাখা হয়েছে বলেছে প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা তো আয়ুর্বেদ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচেয়ে ভাইটাল কোশ্চেন। তারপরে 2 নম্বর বলেছে আয়ুর্বেদ শাস্ত্র কী এবং ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরকের অবদান। চরক এবং সুশ্রুতের মধ্যে চরকের অবদান আলোচনা করো। এবং 3 নম্বরে রাখা হয়েছে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে সুশ্রুত সংহিতার অবদান আলোচনা করো। এই যে 3টে প্রশ্ন। এবং 4 নম্বরে কিন্তু আমি কিছু রাখিনি, কারণ এই 4টে জায়গা থেকে 1, 2, 3, 4 এই 4টে জায়গা থেকে কিন্তু আমাকে লিখতে হবে মাত্র একটা 4 নাম্বারের কোশ্চেন। অতএব এই পার্টটা না পড়লেও হবে, এই 3টে পার্ট পড়লেই আমি কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাব। অবশ্যই কমন পাবো এই 3টে জায়গা পড়লে একটা প্রশ্ন। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে সলভ করে যাবে, ভালো করে দেখে যাবে। এবং আর তোমাদের কী কী জানার আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এবং সঙ্গে থেকো শান্তনু চক্রবর্তী ইউটিউব চ্যানেল। কেমন লাগছে অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।